আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বিজয়নগরের প্রধান শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের লক্ষ্মীমুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম চেয়ারম্যান ও সদ্য পদত্যাগকৃত প্রধান শিক্ষক মোহাম্মদ মোশাররফ হোসেনের দুর্নীতি, অনিয়ম ও লুটপাটের দ্রুত সুষ্ঠু বিচারের দাবি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় কয়েকশত এলাকাবাসী। 11ই ডিসেম্বর বুধবার দুপুর 12টায় ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দের আয়োজনে লক্ষ্মীমোড়া বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পত্তন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দারু মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাবিবুল্লাহ মঞ্জুর আলী, লক্ষ্মীমোড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মুফতি রইস উদ্দিন আমিনী, বিদ্যুৎসাহী সদস্য মুফতি রহমতুল্লাহ কাশেমী, দাতা সদস্য এবিএম মাসুম রেজা, বিশিষ্ট সমাজসেবক শাহপীর বজলুর রহমান, সাদেকুল ইসলাম মেম্বার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, সাময়িক বহিষ্কৃত প্রধান শিক্ষক মোশাররফ হোসেনের দুর্নীতি প্রমাণিত। সে লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করে 8 লাখ টাকা ঘুষ নিয়েছে, ভুয়া ভাউচার তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে, বালু বিক্রি করে প্রায় 10 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এখন বিভিন্ন পায়তারা করে আবার স্কুলে ঢুকতে চেষ্টা করতেছে। তার দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় এলাকার ভালো মানুষদের নামে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছে। আমরা তার স্থায়ী বহিষ্কার চাই এবং স্কুলের লুটপাটের টাকা স্কুল ফান্ডে ফেরত চাই। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে পত্তন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জালাল মিয়া, নুরুল ইসলাম মেম্বার, আব্দুর রহমান, সাদেক সিং, মঙ্গল সিং, যুবদল নেতা রুবেল মিয়া, জুয়েল মিয়া, ফজর আলী মিয়া, সুরুজ মিয়া, উপজেলা ও ইউনিয়ন বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।